অবস্থাতে কলেজ স্কোয়ার দেখতে পাচ্ছ, এখানে হরিণগুলো রয়েছে পরস্পর জলের সাইডে, আর এই পুরো এইখানে ঝর্ণাটাও হচ্ছে, আর ওই যে লাইটিং এর প্যান্ডেল। ঝাল লাইটটা দেখতে পাচ্ছ, অসাধারণ বিশাল বড় একটা ঝাল লাইট করেছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডগুলো যার যে গ্রিল হয় গ্রিলের মতন করা হবে। ঠাকুরটা দেখে অসাধারণ ঠাকুর। বন্ধুরা, কলেজ স্কোয়ার থেকে একটুকুনি আগে এলেই এই প্যান্ডেলটা আমরা দেখতে পাবেন, খুব সুন্দর করেছে। এই ঘন্টা এটা হচ্ছে সিরিল লাইন। এই মণ্ডপটা সম্পূর্ণ ঘন্টা দিয়ে তৈরি করা হয়েছে। এই প্যান্ডেল বন্ধুরা, এটা হচ্ছে লেক ইউথ কর্নার। এটা সম্পূর্ণ পাটের দড়ি দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা সাজানো হয়েছে। এবছরের লেক ইউথ কর্নারের সামনে দেখতে পাচ্ছ দোকানা যেগুলো পোয়াগুলো হয় তা দাঁড়িয়ে আছে পাহারা দিয়ে। আর ওপরের দিকে আমাদের যে সব ভাবনাগুলো সুন্দরভাবে পাটের যে কাজ এই মণ্ডপে সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু এখানকার প্রতিমাটাও অসাধারণ। ক্লাব 2025-এ নবমীর রাতে কিরাম বিভৎস ভিড়টা হয়েছে। আর আমরা মুদিয়ালি ক্লাবে আমরা যারা আসতে চান, আমরা টালিগঞ্জ রেল স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে আমরা সহজেই পৌঁছে যেতে পারবেন। বাইরে থেকে সুন্দর লাগছে মণ্ডপটা। হ্যালো বন্ধুরা, আমি আজ রয়েছি মুদিয়ালি ক্লাব 2025-এ। সম্পূর্ণ কলকের মতন দেখতে পাচ্ছি, দোকানা পরস্পর রয়েছে। অসাধারণ মণ্ডপটা বানিয়েছে। আর সেটা নবমীর রাতে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের বন্ধুরা, এবছরের যে থিম করা হয়েছে সেই থিমটা আমরা দেখতে পাচ্ছি আত্মশুদ্ধি রয়েছে। অর্থাৎ মুদিয়ালি ক্লাব 2025-এ রেল স্টেশন থেকে কিছুটা পায়ে হেঁটে। মণ্ডপে সেরকম সামনেগুলো সব ঘট রয়েছে, পুজোর যে ঘটগুলো হয় দেখুন, পুজোর ঘট দিয়ে। আর এগুলো সব মাটির প্রদীপ রয়েছে, আর রাউন্ড করে ঘুরছে কত সুন্দর। ওপরে দেখো, ওপরে এগুলো কিন্তু রাউন্ড করে ঘুরছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ফুল রয়েছে, অসাধারণ কিন্তু ঘুরছে, কিন্তু অসাধারণ। মোবাইলে ছবি তোলা বন্ধ করুন, তাকে দর্শন করুন, ধীরে ধীরে কেটে দিকে এগিয়ে চলুন। মোবাইলে ছবি তোলা বন্ধ করুন। মণ্ডপের ভিতরে কেউ মোবাইলে ছবি তুলবেন না। এটা উপরে দেখে না কত সুন্দরভাবে ঘুরছে। মা দুর্গাটা দেখো, অসাধারণ। বন্ধুরা, এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের প্যান্ডেলে ম্যাটগুলো আছে না, ম্যাটগুলো আর শাড়ি দেখো, সাদা শাড়ি যেগুলো হয়। মন্দিরের ভাবনায় সম্পূর্ণ করা আছে মা মনসা দেবীর, অর্থাৎ মা মনসা দেবীর প্যান্ডবী করা হয়েছে শিব মন্দিরে। অর্থাৎ সুন্দরভাবে তাদের ভাবনা করা হয়েছে মা মনসা দেবীকে নিয়েই এই মণ্ডপে। এরা মা মনসা রয়েছে, মা মনসা দেবী করে রয়েছে এই ঘটগুলো।
বন্ধুরা, মা মনসা দেবীর ওই যে পুজো হয়, যা মনসা কাম্প থেকে সম্পূর্ণ এই তথ্যগুলো নেওয়া হয়েছে। আর মণ্ডপটা সম্পূর্ণ এই দেখতে পাচ্ছ মা মনসা, এই ভাবনাগুলো শিব মন্দিরে সম্পূর্ণ করা হয়েছে এবছরে। হ্যাঁ, গজব করে হিন্দুস্তান পার্কে দেখো সোনার মতন কালার করা হয়। এটা নাকতলা উদান সংঘ, এখন বৃষ্টি পড়ছে, পুরো ফাঁকা প্যান্ডেল। কি বড় এখানে একটা শীতলা ঠাকুর রয়েছে। বন্ধুরা, এই নাকতলা উদান সংঘ প্রত্যেক বছরই কিন্তু ভালো প্যান্ডেল করে থাকে। দিয়ে সুন্দরভাবে হচ্ছে কিন্তু। হ্যাঁ, সামনে অসাধারণ করেছে কিন্তু বন্ধুরা। সাইডে সৌদ গল্প, এইটা হচ্ছে সামনের গল্প, গর্ভগোত্র। ভালো জোরেই বৃষ্টিটা পড়ছে। এটা হচ্ছে মা দুর্গা রয়েছে। এর উপর দিকে দেখো, উপর দিকে কিন্তু ভালো কাজ করেছে, খুব সুন্দর মণ্ডপটার ভিতরে। নিচে কিন্তু জল রয়েছে, চারদিকে পুরো জল। সেটা মা দুর্গা, উপর দিকটা পুরো এলইডি করেছে, অসাধারণ। পুরো রাউন্ড লাগছে। এই সাইডে তো জল পড়ছে, জল মহাদেব রয়েছে। এটা বাইরের পথ। ক্লাব, যা এই বছরের সব থেকে সেরা সেরা প্যান্ডেল করা হয়েছে, যা রুদ্রাক্ষ 3 কোটির উপর রুদ্রাক্ষ দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা সাজানো হয়েছে। মহাদেবের উপরে রয়েছে পঞ্চমুখী সাপ, যা রুদ্রাক্ষ দিয়ে সম্পূর্ণ তৈরি। এই মণ্ডপটা অসাধারণ, যা তুলনায় হয় না। কেবলা অগ্রণী এবছরের সর্বোচ্চ থেকে সর্বসেরা, অর্থাৎ এই মণ্ডপ 2025-এ সব থেকে যথেষ্ট ভিড় হয়েছে। বলতে গেলে এবছরের ভারত সেরা, অর্থাৎ কেবলা অগ্রণী ক্লাব। বন্ধুরা, ভিড়টা একবার দেখুন, বিভস্ত ভিড় রয়েছে। আমাদের রাস্তার এই মাথা থেকে ওই মাথা বিভস্ত ভিড় রয়েছে। বলতে গেলে কোনো দেখতে হলে আমরা 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে, তারপরেই আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ এই মণ্ডপটি। যেখানে রয়েছে অর্থাৎ মহাদেবের মাথার উপরে, আর সম্পূর্ণ তার লেজটা রয়েছে। আর এটা আমরা ঝাঁপের এই দিক থেকে আমরা ঢুকতে পারবো, প্রবেশ করে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ মা দুর্গাকে। আর তার এই 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা অসাধারণ এবং সব থেকে সেরা সেরা হয়ে রয়েছে। একটা এলইডি যে লাইটগুলো, প্রকাশগুলো এক অসাধারণ রাতের অন্ধকারে সব থেকে সেরা মণ্ডপে পরিণত করেছে।
নাগের ভেতরে ঢুকে গেছি ভাই পঞ্চমুখে কোনো পিঠা পিঠা হয়ে গেল রয়েছে অসাধারণ নৃত্য আর রুদ্রাক্ষগুলোর উপর দিয়ে যখন সুন্দরভাবে ঘুরছে রাউন্ড দিয়ে, আর এটা পঞ্চমুখী সাপের মধ্যে রয়েছে, অর্থাৎ ভগবান বিষ্ণুর যে অবতার, যাকে আমরা পৃথিবীর সর্ববন্ধ অর্থাৎ বিষ ধারণ করা হয়েছিল, বিষটাকে পার করা হয়েছিল, তাই সম্পূর্ণ মহিমা রয়েছে যে ক্লাবে। আর অসাধারণ নৃত্যগুলি এই মণ্ডপে অর্থাৎ 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে সম্পূর্ণ সাজানো, উপরে যে ফুলের পাপড়িগুলো ওকে এক নির্দিষ্ট মাত্রায় নিয়ে গেছে, যা বলাই বাহুল্য রয়েছে। এই মণ্ডপটা আমরা আসলে দেখতে পাবেন বিভিন্ন লাইটিংগুলো এবং এলইডির যে অসাধারণ নৃত্য সম্পূর্ণ সুন্দরভাবে ফুটে তুলেছে। আর মায়ের যে মুখ রয়েছে এক অপূর্বভাবে মণ্ডপে সেজে উঠেছে 2025-এ কেবলা অগ্রণী ক্লাব। তীরধারায় সম্মেলনী ক্লাব অর্থাৎ খুব সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে। প্রত্যেক বছরই তাদের আলোকসজ্জা সুন্দরভাবে করা হয়, এই বছরে তার পুরো ব্যতিক্রম নয়। এই বছরে রয়েছে সবথেকে সেরা অর্থাৎ তীরধারা। অর্থাৎ তীরধারা আমরা প্যান্ডেলে দেখতে পারবেন মহাদেবের সুন্দর সুন্দর মন্দিরগুলো রয়েছে, যা ঝর্ণারও কাজ করা হয়েছে। মণ্ডপে যে গুহাগুলো করা হয়েছে পাহাড়, সেই পাহাড়ের মধ্যেই সম্পূর্ণ এই মণ্ডপ। অর্থাৎ প্রত্যেক মানুষই এখানে প্রচুরভাবে বিভৎসভাবে ভিড় করতে চলেছে। অর্থাৎ নবমীর রাতে অর্থাৎ কত বিভৎস ভিড় হতে পারে তাই আমরা লক্ষ্য করে দেখুন একবার কিরম ভিড়টা হয়েছে। আর মণ্ডপটা অসাধারণ করেছে। এরপরে মন্দিরটাও রয়েছে, একটা সুন্দর মন্দির চূড়া, আর এই সাইডের চারদিকে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে অসাধারণ। মন্দিরটা সম্পূর্ণ রয়েছে আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসা। অর্থাৎ এই মণ্ডপের মধ্যে মহাদেবের যে মহিমা, তার এই মণ্ডপে সম্পূর্ণ সাজানো রয়েছে। ভিতরে রয়েছে মা দুর্গা, আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে মণ্ডপের ভিতরে। এক অসাধারণ নৃত্য আপনারা জুম করলে দেখতে পাবেন কত সুন্দরভাবে করা হয়েছে। আর এই তীরধারার মণ্ডপে সম্পূর্ণ আলোকসজ্জা, উপর দিকে যে ঝর্ণারা কত সুন্দরভাবে পাহাড় থেকে যে নেমে আসছে, তারই পরিস্ফুট সুন্দরভাবে সাজানো রয়েছে এই মণ্ডপটির মাধ্যমে। অর্থাৎ খুব সুন্দরভাবে সামনে দেখতে পাচ্ছ গণেশের মূর্তি রয়েছে। অর্থাৎ এই মণ্ডপটি অসাধারণ। থালা মণ্ডপে আমরা সম্পূর্ণ দেখতে পাবে সামনে রয়েছে আমাদের মা দুর্গা। আর এই মণ্ডপটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ কত মানুষ এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণ। আর এই মণ্ডপটাকে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে 2025-এ। বিভিন্নভাবে মানুষের মহিমাগুলো এই মণ্ডপে আমরা দেখতে পাবেন। উপরে খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিতভাবে সুন্দরভাবে করা হয়েছে। এখানে রয়েছে অ্যাওয়ার্ড রয়েছে, খুব সুন্দর এই মণ্ডপটা।
আর নিজস্ব ভিড়ও হয়েছে নবমীর রাতে, সেটা আপনাদের দেখতেই পাচ্ছেন। উপরে একটা ফুলকপির মতো রয়েছে, অর্থাৎ এটা ফুলকপি কি জানি না, সে সম্পূর্ণ উপরে দেখতে পারলেন কত সুন্দরভাবে রয়েছে। আর এই ভিতরটা পুরো অন্ধকার রয়েছে, আর সামনে দিকে দুখানা একটা ব্যানারের মতন কাঠের এই সাইডে ঘেরা রয়েছে পাঁচিলের মতন। আর এই সামনে দেখতে কিছু মানুষ একে একে যাচ্ছে, পুরো অন্ধকার করেছে জিনিসটা। আর উপরে গাছও রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে, এটা তারা পুরস্কার মণ্ডপ। আর এখানকার সব ইলেকট্রিক লাইটগুলো অসাধারণ, উপর দিকে দেখতে পাচ্ছি 3D একদম রয়েছে। আর মানুষগুলো উপর দিকে ব্যালকনির দিকে একে একে সব দাঁড়িয়ে রয়েছে, কিছুটা মানুষ হাঁটছে, একজন তো দাঁড়িয়ে রয়েছে। আর নিচে পুরো একটা পাথরের মতন কি একটা স্তম্ভ রয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু এই মণ্ডপটা কিন্তু এক এলইডির মাধ্যমে সম্পূর্ণ এক নতুন ভাবনায় তুলে ধরা হয়েছে এবছরের তালা পুরস্কারে। খাদ্য এখন যুদ্ধের অস্ত্র। যুদ্ধবিরত দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসীর নতুন ভাষা। এখন ৮২,০০০ গানের সমুদায় থেকে অনেক দূরে। আমার পোস্টার মা দুর্গাটা কিন্তু অসাধারণ করেছে, জুম করলেই বুঝতে পারবেন কত সুন্দর এবং দারুণ।